হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করেছি বিকাল থেকে। তো দেখো আমার দুটো পার্সেল এসেছে, তোমরা দেখতে থাকো কি কি পার্সেল এসেছে। আর তোমাদের যদি এটা দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দেবো নিচে। তো আমি প্রথমে খুললাম হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আর নেক্সটে কুইক খুলছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো দেখো নেক্সটে আমি খুলে নিচ্ছি। তোমরা অনেকেই জানো আমার 1.5 বছরের মেয়ে আছে, তার জন্য আমি লিটিলস যে ওয়াইপস আছে এটা ইউজ করি। আমি যখন পার্সেল ওপেন করি আমার মেয়ে আমার সাইডেই ছিল, সে বুঝতে পেরেছে এটা তার ওয়াইপস। সে আমার শ্যাম্পুটা নিয়ে টানাটানি করছে, ওয়াইপসটা নয়। আমি বলছি এটা তোমার, ওটা আমার। তারপর দেখো বিকাল টাইমে বাইরে এসেছি, আমাদের নিয়ে এসেছে নিউ গাছ, একটা লেবু আর সুপারি গাছ, আরও মানি প্লান্ট গাছটা চেনেছে, তোমাদের আমি অন্য ব্লগে দেখিয়ে দেবো। দেখো লেবু গাছটায় কত সুন্দর লেবু হয়েছে। আর এখানে ছিল সবুজ সবুজ কালারের সুপারি গাছ। আর এই তো আমি রিলস টাইমে ঘেমে দেখো পুরো স্নান হয়ে গিয়েছি। কত কষ্ট, যারা বলে ইউটিউবে একদমই কষ্ট নেই তাদের জন্য এই কথাটা যে এত কষ্ট। পুরো স্নান হয়ে গেছি ভিজে গরমে, তার উপর আবার ছোট বাচ্চা, তাকে সামলানো। আর এই দেখো আমার দুটো মুরগির বাচ্চা, এদের আমি খেতে দিচ্ছি। এটা পরের দিন সকালে। তো এদের আমি সকালবেলা খেতে দিয়ে দিচ্ছি। সবার আগে ঘুম থেকে উঠে এদের আমি দেখি, আর ওরা আমাকে খুব ভালো করে চিনে গেছে এখন। ঘুম থেকে উঠে এদের সঙ্গে মেলামেশা করে, এই জন্য আমার খুব ভালো লাগে। তো দেখো তারপর আমি ব্রাশ করে নিচ্ছি, আর আমার মেয়ে ওঠার আগে আমি সমস্ত কাজ করে নিয়েছি। তারপর স্নানটা সেরে এখন চুলটা হেয়ারটা ঠিক করছি। ছোট বাচ্চা থাকলে যেটা হয়, হেয়ারটা সবসময় আঁচড়ানোর টাইম হয়ে ওঠে না। তো ও ওঠার আগে আমি সব কাজকর্ম করে স্নান করে হেয়ার কেয়ারটা করে নিচ্ছি। আমার হেয়ারগুলো অনেক সুন্দর ছিল আগে, কিন্তু বেবি হওয়ার পরে একদমই যত্ন করতে পারে না, তাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন থেকে ভেবেছি একটু কেয়ার করব, কারণ ছোট বাচ্চা নিয়ে নিজেকেও তো খেয়াল করতে হবে, তাই না, যতটুকু টাইম পাই। আর একটা 1.5 বছরের বাচ্চা কতটা ছটপট হতে পারে, যাদের আছে সেই জানে। ছোটবেলা একরকম, কিন্তু এই টাইমটা ওরা প্রচুর ছটপট করে, তাদের নিয়ে কোনো কাজই করা যায় না। তো আমার চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে তারপর দেখো আমি সিঁদুর পরে নিচ্ছি। তারপর আমার হাজবেন্ডের টিফিনটা আমি গুছিয়ে দেব। আর মেয়ে উঠলে তার ব্রেকফাস্ট করাতে হবে, আর আমাকেও কিছু না কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ আমার শরীরটাও তো দেখতে হবে, তাই না। তাদের টেক কেয়ার করতে করতে নিজেকে একটু টাইম দেওয়া উচিত, না হলে তো আমিও পড়ে যাব। দেখো আমি ক্রিম ট্রিম মেখে সিঁদুর লাগিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। তারপর তোমাদের কিচেনটা আমি দেখাবো ঘুরে। তো দেখো সমস্ত কিছু ক্লিন করে আমি রেখেছি। প্রথমে আয়নাটা সুন্দর করে ঘষে, তারপর ওয়াশিং মেশিনটা সুন্দর করে ক্লিন করেছি। বাথরুমের দরজাটাও সুন্দর করে সার্ফ দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। তারপর দেখো গ্যাসের উনুন মানে আমি সমস্ত কাজ রেডি করে স্নান করে নিলাম। তারপর দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আজকের রেসিপি ছিল উচ্ছের তরকারি, আর ছিল ভেন্ডি ভাজা আর মাছের ডিম ভাজা। তো বাই, আজ অবধি। আমার মেয়ে উঠে গেছে। বাই বাই এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা।